আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীরের তৃতীয় পর্ব শেষ করেছি। তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়োতে ফেলার পরে তার জামাই মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসে তার আব্বার সামনে তারা নাটকীয় কান্না শুরু করেছিল এবং ইয়াকুব আলাইহিস সালাম তিনি সেটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমরা যেটা করেছো এই বিষয়ে আমি আল্লাহর পানাহ চাই এবং আমি ধৈর্য ধারণ করব। তো এই পর্যন্ত হয়েছিল। তো চলুন আজকে এই পর থেকে আমরা শুরু করি। তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়োতে ফেলে আসার পরে 3 দিন ইউসুফ আলাইহিস সালাম কুয়োতে অবস্থান করছিলেন। তো সেই 3 দিন তারা কি করছিল, শুধু সারাদিন তারা সেই কুয়োর আশেপাশে তারা ঘোরাঘুরি করতো এবং দেখতো যে ইউসুফ আলাইহিস সালামকে কেউ উঠিয়ে নিয়ে যায় কিনা। তো একদিন একটা বণিক দল আসলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াজাআত সাইয়ারা, একদিন একটা বণিক দল আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, তো বণিক দলের মধ্যে তারা তাদের পানি সংগ্রহকারীকে পানি আনার জন্য তারা পাঠালো। একজন তারা বণিক দল আসলো, আসার পরে এক জায়গায় অবস্থান করলো এবং একজনকে তারা পাঠালো যে যাও তুমি পানি নিয়ে এসো। তো সেই যে পানি সংগ্রহকারী সে খুঁজতে খুঁজতে সে কুয়োর কাছে গেল যে কুয়োতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে ফেলে রেখেছিল। তো সেই ব্যক্তি সেই কুয়োর কাছে গিয়ে কী করলো, ফাদলা দালওয়া, কুয়োর মধ্যে সে বালতি সে নামালো। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে কুয়োর মধ্যে একটা বালতি এসেছে, তখন সে বালতির দড়িকে তিনি শক্ত করে চেপে ধরলেন এবং সেই ব্যক্তি যখন বালতি উঠালো তখন সে দেখলো পানির পরিবর্তে একটা সুন্দর ফুটফুটে একটা সুন্দর ছেলে উঠে এসেছে। তো সেই ব্যক্তি এটা দেখে সে কি বলল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে সে বলল, হায় সুসংবাদ, এটা কি, এটা একটা শিশু, কত সুন্দর ফুটফুটে শিশু। এবং সেই শিশুকে নিয়ে গিয়ে তাদের যে দল আছে সেই দলের সামনে গিয়ে বলল ওয়াসাররুহু বিযাআ, এবং সকলেই সেটাকে কী করলো, পূর্ণরূপে তাকে ইউসুফ আলাইহিস সালামকে তারা লুকিয়ে রাখলো। যেহেতু সে যুগে গোলাম কেনা বেচা হতো, তো অতএব তারা এটা মনে মনে করলো যে আমরা যেহেতু ব্যবসা করতে যাচ্ছি মিশরে, অতএব আমরা ব্যবসার মাল হিসাবে ইউসুফকে আমরা কী করবো, বিক্রি করে দেবো, এবং পণ্য হিসেবে তারা লুকিয়ে রাখলো। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, এবং তারা যেটা করছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটা খুব ভালোভাবে জানেন। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এসে দেখলো 3 দিন পরে যে কুয়োতে আর ইউসুফ নাই, তখন তারা খোঁজাখুঁজি শুরু করলো। খুঁজতে খুঁজতে তারা সেই দলটাকে পেয়ে গেল এবং সেই দলকে জিজ্ঞাসা করলো যে আমাদের বাড়ি থেকে একটা গোলাম পালিয়ে এসছে, তোমরা কি তাকে দেখেছো? তখন তারা দেখলো যে আমরা এই এলাকার নয়, এরা এই এলাকার লোক, আবার এরা প্রচুর শক্তিশালী, অতএব যদি আমরা মিথ্যা কথা বলি এবং সার্চ করার পরে যদি পাওয়া যায় তাহলে আমরা বিপদে পড়বো। তারা স্বীকার করলো, হ্যাঁ আমরা একটা এরকম ছেলে পেয়েছি, কুয়ো থেকে আমরা উঠিয়েছি। তো তাদের মধ্যে কথাবার্তা হলো, তারা বললো এটা আমাদের বাড়ির গোলাম, এসে শুধু কি করে, পালিয়ে আসে, চুরি করে, অতএব তোমরা যদি নিতে চাও তো আমরা বিক্রি করবো। তাহলে সেটাই কোরআনে বলছেন ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, তারা ইউসুফ আলাইহিস সালামকে খুবই অল্প দিরহাম অর্থাৎ গোনা কয়েক দিরহামের পরিবর্তে বিক্রি করে দিল। মুফাসসিরিন কিরাম বলেছেন 20 দিরহামের পরিবর্তে বিক্রি করেছিল এবং 10 ভাই দুটো দিরহাম করে ভাগ করে নিয়েছিল। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, এবং তারা এই বিষয়ে কি ছিল না, লোভী ছিল না, কারণ তারা চাচ্ছিল যে ইউসুফ কোনো রকমভাবে আমার আব্বা থেকে দূরে চলে যাক। সেটা যদি টাকা তারা নাও দিত তারপরেও তারা কি করতো, দিয়েই দিত। তো 20 দিরহামের পরিবর্তে তারা কি করলো, সওদা করলো এবং ইউসুফ আলাইহিস সালামকে কি করলো, তাদের হাতে তুলে দিল। তো তারা পেয়ে ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে খুব খুশি এবং তারা তাকে নিয়ে গিয়ে কী করলো, মিশরের বাজারে ওঠালো, মিশরের বাজারে বিক্রি হলো। এবং কিনলো কে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু। তো আল্লাহ তাআলা বলছেন যে সেই ব্যক্তি বলল, অর্থাৎ যে মিশরের বাজার থেকে যে ব্যক্তি ইউসুফকে ক্রয় করলো সে তার স্ত্রীকে গিয়ে বলল, লিমরাআতিহি, তার স্ত্রীকে গিয়ে বলল, আকরিমি মাসওয়াহ, যে তুমি একে সম্মানজনক থাকার ব্যবস্থা করো। হতে পারে আসা আয়ান ফানা, হতে পারে ভবিষ্যতে সে আমাদের কি করবে, উপকার করবে, আমাদের লাভজনক হবে, কিংবা আওনাত্তাখিজাহু ওয়ালাদা, কিংবা আমাদের সন্তান নয়, আমরা নিঃসন্তান, আমরা তাকে সন্তান রূপে কী করব, গ্রহণ করব। কারণ মিশরের আজিজ সে কি ছিল, নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান ছিল না। এবং ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা দেখে সে বিমোহিত হয়েছিল এবং সে ইউসুফকে ক্রয় করে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলেছিল তুমি একে লালন পালন করো এবং খুব সুন্দরভাবে একে পরিপাটি করবা, এর জন্য কোনো অসুবিধা না হয়, হতে পারে ভবিষ্যতে আমরা একে সন্তান রূপে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ,
আমি এইভাবে ইউসুফকে মিশরে প্রতিষ্ঠিত করলাম। বলিনি আল্লিমাহু মিন তা'বিল হাদিস, কিসের জন্য? তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শেখাবার জন্য। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলছেন আমি আমার কাজের উপরে ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ মানুষ এটা কি করে না, বুঝতে পারে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ তাআলা এখান থেকে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই মিশরের আজিজের বাড়িতে থাকতে লাগলো এবং যখন সে পূর্ণ যৌবনে পদার্পণ করলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত দিলাম, তাকে জ্ঞান দান করলাম, নবুয়তের মতো যে এত সুন্দর নিয়ামত তাকে দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি সৎ মানুষদের এইরকমই বদলা দিয়ে থাকি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের দরবারে থেকে বড় হলেন এবং তিনি যখন যৌব হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী করলেন, নবুয়ত দিলেন। তো এক পর্যায়ে মিশরের আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কী করলো, ভালোবাসার সে আসক্ত হয়ে গেল এবং সে এক পর্যায়ে কী করলো, মনের সে কাম প্রবৃত্তি সে কী করতে চাইলো, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পূর্ণ করার চেষ্টা করলো এবং সে একদিন সাজসজ্জিতা হয়ে সে ঘরে ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলো। তারা বলছেন ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, যে সেই মহিলা যার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থাকতেন, সে কী করলো, ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, নিজের প্রতি আকৃষ্ট করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের প্রতি কী করলো, আকৃষ্ট করার চেষ্টা করলো। নিজে একদম সুন্দরভাবে সেজে গুজে তার সামনে কী হলো, নিজেকে প্রকাশ করার চেষ্টা করলো এবং ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এবং দরজাসমূহ বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজাগুলো তিনি বন্ধ করে দিল এবং বলল ওয়াকালাত হাইতা লাক, এবং বলল যে হে ইউসুফ চলে এসো, ইউসুফ কী করো, এসো আমার দিকে, আমরা আমাদের মনের কাম বাসনা পূর্ণ করি। এখানে হাই তালাকের আরেকটা কেরাত হয় হি তালাক, এর মানে বলা হয়েছে আমি প্রস্তুত আছি, তুমি এসো। তো অতএব সে নিজের মনের খারাপ উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ করার জন্য কী করলো, ইচ্ছা প্রকাশ করলো। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, যে আল্লাহ তাআলার পানাহ, আমি আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, যে নিশ্চয় মিশরের আজিজ যিনি আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তিনি আমার প্রভু, তিনি আমার মালিক। এখানে রব্বি থেকে উদ্দেশ্য মিশরের সেই সময় যে বড় হতো তাকে সম্মানের জন্য কী বলা হতো, রব বলা হতো বা প্রভু বলা হতো। তো ইউসুফ সালাম বললেন যে মিশরের আজিজ যিনি আমাকে থাকার ব্যবস্থা করেছেন, যিনি আমার খাওয়ার ব্যবস্থা করেছেন, যিনি আমাকে সুন্দর লালন পালন করেছেন, আমি তার সঙ্গে কি করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারী কখনো সফলতা পায় না। অতএব ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনার স্বামী আমাকে কত সুন্দর ভালো ব্যবহার করেছে, আমি তার সঙ্গে কোনোদিনও কী করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না, অতএব কোনোদিন আমি এই কাজ করতে পারি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ হাম্মাতি বিহি ওয়া হাম্মা বিহা, যে মিশরের আজিজের স্ত্রী তো প্রথমে সে নিয়াত করেই নিয়েছিল, তার তো এরাদা ছিলই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামেরও কি হতো, এরাদা হয়ে যেত যদি লাউলা আর বুরহান রব্বি, যদি সে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন না দেখতে পেত, হতে পারে সেও শয়তানের ধোকায় পড়ে কি করত, হয়তো গ্রেফতার হয়ে যেত। তো সে কি নিদর্শন দেখেছিল এই বিষয়ে সুস্পষ্ট কোনো দলিল বা প্রমাণ নাই। হতে পারে সে নিজের আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে ছবি আকারে দেখেছিলেন, বা মিশরের আজিজকে দেখেছিলেন, বা লেখা আকারে কোনো কিছু দেখেছিলেন, যেটা দেখে তিনি নিজেকে কি করেছিলেন, নিজের নফসকে কন্ট্রোল করে তিনি আবার ফিরে এসেছিলেন। আল্লাহ তাআলা বলছেন লাউলা আর বুরহানা রব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন এইভাবেই আমি কি করেছি, তাকে বেহায়াই এবং অশ্লীলতা থেকে আমি দূরে রেখেছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয় সে আমার একদম ভালো বান্দাদের মধ্যে গণ্য। অতএব আল্লাহ তাআলা বলছেন আমি তাকে সে নবী বানিয়েছি এবং তাকে নবী বানাবো আমি, অতএব সে আমার পছন্দনীয় বান্দার মধ্যে একজন, অতএব সে কখনো বেহায়া আপনার নির্লজ্জতা করতে পারে না। আমি তাকে কি করেছি, আমি বিরত রেখেছি খারাপ কাজ থেকে। তো যাই হোক আজকে এই পর্যন্ত।